সকলকে, আমি পলি, রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর এখন বাজে 10টা, আমি চাঁদে চলে এসেছি। পুজো টুজো আমার সব হয়ে গেছে। আর আজকে দেখছো না, আজকেও বৃষ্টি হয়েছে সকালের দিকে। আর মেঘ করে পুরো আকাশটা মেঘ হয়ে আছে, মাঝে মাঝে এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। আর যে ছেলে সাইকেল চাপছে, আমার জামা কাপড় মেলাও হয়ে গেছে। আর তোমাদেরকে একটু দেখাই গাছের ফুলগুলো কীরকম কী হয়েছে না হয়েছে, তোমরা দেখো, খুব সুন্দর দেখতে লাগছে। দেখাই, দেখো অনন্যা জবা ফুলের গাছ, কালকে মনে হচ্ছে ফুটবে। আর এখানে দেখো এই যে ফুল হয়েছে, বেশ অনেকগুলোই ফুল হয়েছে। আর এই যে আমি গাঁদা ফুলগুলো বসিয়েছিলাম, এই যে দুটো আলাদা আলাদা কালার, এইটা একটু ডিপ অরেঞ্জ অরেঞ্জ, আর ওইটা হালকা হাওয়া দিচ্ছে একটু 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 বাইরেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে জামা কাপড় সব মেলাও হয়ে গেছে আমার। আমি যাই, নিচে যাই, যে ঠাকুরের সেবাটা তুলে ঠাকুরের বাসন ধুয়ে এবার খাওয়া দাওয়া করবো। তাহলেই আপাতত কাজ, মানে খাওয়া দাওয়ার কাজটা মিটে যাবে। তারপরে আবার রান্না বান্না যোগাড়যন্ত্র হবে। এই যে মেয়ে, এ বাবা চল চল শোনা। দেখো এদের ফুল, এদের এখানে ছাদেতে কত সুন্দর ফুল হয়েছে, গোলাপ ফুলগুলো কি সুন্দর লাগে দেখো। এই যে সাদা গোলাপ হয়েছে একটা, এখানে একটা গোলাপ, এখানে একটা গোলাপ। এদের গাছে প্রচুর যত্ন করে। চলো যাই নিচে। এই দেখো আমার পুজো হয়ে গিয়েছিল, ঠাকুরের এখন সেবাটা তুলছি, আর একটা বাকি রয়েছে, এটা তুলবো। তুলে তারপরে সবজি কাটতে বসে গেছি। এখন রান্না হবে, কলমি শাক ভাজা করবো, আর হচ্ছে বিট গাজর, এই যে বিট গাজর আলু দিয়ে তরকারি করবো, আর দেখি ডিম একটু ঝোল করবো, ব্যাস এইগুলোই করবো। সবজি টবজিগুলো সব কেটে নিই। এই দেখো এখানে বিট গাজরের তরকারি করছি, বিট গাজর আলু আর কড়াইশুঁটি দিয়ে। এতে এই যে আমি যে মশলাটা করে রাখি, ধনে জিরে অনেক রকম যে মশলা, আদা টাদা দিয়ে সেই মশলাটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে। এটাতে জল ছাড়াই করি আমি, এটাতে এক ফোঁটাও জল দিই না, জল ছাড়া করলেই সুন্দর হয়। কিছু দিই, শুধু 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে করেছি, আর কিছু নয়। আর সব একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম, এই যে হয়ে গেছে। আর এই যে কলমি শাক ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর এই যে আলু আছে, ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি, ডিমের ঝোল হবে। আর এখানে ভাত হচ্ছে, চলো করে নিই। সেটাকে আবার চান করাবো, চান করিয়ে কাজে যাবো, অনেক কাজও আছে। চলো তাড়াতাড়ি শাকটা ভেবে নিই। ডিমে রান্না করেছি, এই যে এখানে আছে বিট গাজরের তরকারি, কড়াইশুঁটি সব দিয়ে করেছি। আর এই ডিমের ঝোল, ডিমের ঝোলটা যে কালারটা হয়েছে দেখো। তারপরে এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে কি দেখাই, দাঁড়াও ঠিক আছে কোথায়, এই যে কলমি শাক ভাজা, আর এই যে ভাত। চলো খাইয়ে দিই ছেলেটাকে, এখন 2:45 বাজে, ছেলেটাকে খাইয়ে দিই, ও খাবে তো একটুখানি ভাত। চলো ছেলেটার ভাত নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দিই মেয়েকে। আর তারপরে আবার দেখো আকাশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ মনে হয়, মেঘ করেছে খুব জোর। জামা কাপড়গুলো ছাদে আছে, যাবো নিয়ে আসবো। চলো এখন ছেলেকে খাইয়ে দিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন এই যে সন্ধ্যেবেলা আমার সন্ধ্যে টন্ধে দেওয়াও হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে দিয়েছি, ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। ঠাকুরের সেবাটা একটু পরে তুলবো, 5-7 মিনিট পর। আর এখন আজকে আবহাওয়ার জন্য কি অবস্থা, ঘরদোরের অবস্থা, চারিদিকে জামা কাপড় ঝুলছে। এই যে চারিদিকে জামা কাপড় ঝুলছে, এখনও পর্যন্ত যে বৃষ্টি হচ্ছে টিপ 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 করে, কখনো টিপ টিপ করে হচ্ছে, কখনো কোনো রকম বৃষ্টি হচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই বৃষ্টির। এই যে ঠাকুরকে একটু দেখিয়ে দিই, আচ্ছা। আর একটু পরে ঠাকুরের সেবাটা তুলবো, আর আমি একটুখানি এখন একটু বসবো ঠাকুরের কাছে, এমনি বসবো একটুখানি, বসে একটু পরে উঠবে সন্ধ্যা, মানে ঠাকুরের সেবা টেবাগুলো তুলবো। আর যে তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কি করি না করি সেইভাবে হয়তো সেরকম তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর হচ্ছে যে রাত সন্ধ্যেবেলার পর থেকে কী করি না করি অবশ্যই শেয়ার করবো। ছেলে এখন টিউশন গেছে, আর টিউশন থেকে চলে আসবে তাড়াতাড়ি, আসুক তারপরে
হ্যালো বন্ধুরা, এই যে দেখো ওরা সব চলে এসেছে। এই যে এসেই দেখো টিভি চালানো, এসেই টিভি চালিয়ে দিয়েছে। আর ইনি বাবুর পেট ভার হয়ে আছে, কিছু খেতে পাচ্ছেন না। 3:30 4টে ভাত খেলে আর পেট ভার হয়ে থাকবে না, কি হবে তা? রিমোটটাকে নিয়ে পড়তে বসেছিস? হ্যাঁ, রিমোটটা কি নিয়ে পড়ার জিনিস? লাগা দি ওখানে, তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি পড়। এই যে ছেলেকে ওর কথা শেষ নেই, ছেলেকে পড়তে বসিয়েছি। আর যে এখন বাজে অনেকটাই বেজে গেছে, আজকে 8টা বেজে গেছে। ছেলেটা এলো দেরিতে আসতে, খেলাম, খেয়ে দে যে পড়তে বসিয়েছি। একটু পড়ি, উঠবো আজকে তাড়াতাড়ি, একটু উঠে পড়বো, উঠে রান্না করবো, কুমড়োর তরকারি হবে আর রুটি হবে। আর যে কুমড়োর তরকারি আর রুটি করবো, হচ্ছে যে একটু পড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে একবারে পরে দেখা করছি। দেখতে থাকো। নিচে সেই লাস্টে দেখ আনসারটা। এটা 29। এটা পেজ নাম্বার 35 এখানে। না না, এটা চ্যাপ্টার 30, পেজ নাম্বার 35। এই তো 35। লার্জেস্ট ডেল্টা। কুমড়ো আলুটা একটু ভাজা ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে মশলা দিয়ে কষবো। আর এটাতে এটা ভাজাটা করতে করতে একটুখানি হালকা ভাজা হতে হতে আমি যতক্ষণ আদা মাখিনি, এখন ওই আদা রসুনটা ছাড়িয়ে রাখছি। আদা রসুনটা ছাড়িয়ে রাখলে না অসুবিধে হয়। রাত্রিরে বলছি রান্না বান্না করতে না বড্ড অসুবিধা হয়। মানে আদা রসুন ছাড়া রাখলে একবারে পেস্ট করে রেখে দিই তো, আর হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা আদা রসুনের চিন্তা করতে হয় না। একটু একটু বারবার কে সিলে বাটে। আর যে এটা করতে করতে 9-10টা পার হয়ে গেছে, আমি তাড়াতাড়ি আদা রসুনগুলো ছাড়িয়ে নিই, নিচে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাবে না তোমরা, বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কুমড়োর তরকারি করে ফেলেছি। কুমড়োর তরকারি একটু কুমড়োগুলো ছোটো ছোটো করে কেটে ফেলেছি, ঘন্ট হয়ে গেছে। আর এখানে দুধ আছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমার ছেলের জন্য খাবার নিয়ে চলে এসেছি। ওর খিদে পেয়ে গেছে, এখন বাজছে 11:15। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, সেই জন্য আমি ভাবলাম ও সন্ধ্যাবেলায় কিছু খায়নি, একটা পাপড়ি খেয়েছিল, ওই জন্য ভাবলাম ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি। এই যে ছেলে খাবার নিয়ে চলে এসেছি, একটু তরকারি একটু বেশি নিয়ে চলে এসেছি, কিন্তু দেখি যতটা খায় তারপর আমি পরে খেয়ে নেবো। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর ভালো লাগলে কমেন্ট করবে ভালো ভালো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নতুন আরও একটি ভিডিও দিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।